আপনি যদি আপনার ফ্রেন্ডের ভিতরে হঠাৎ করে যদি পরিবর্তন দেখতে পারেন, যেরকম যে হঠাৎ করে আইফোন কিনছে, সে হঠাৎ করে বাইক কিনছে, তাহলে সে CK344 একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সে সফলভাবে কাজ করছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে CK344 কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্টে থেকে ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্টে থেকে কীভাবে ডিপোজিট করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আমি সিম্পলি চলে যাবো এই ভিডিওর কমেন্ট বক্সে। আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর আপনারা সিম্পলি এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন। তারপর এখানে আপনাদের 6 সংখ্যাটা পাসওয়ার্ড লিখে দেবেন। তারপর সেম পাসওয়ার্ডটি আবার এখানে লিখে দেবেন। তারপর এখানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখন কিন্তু এই CK344 কিন্তু অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে এখন ভেরিফাই করার পালা। তো ভেরিফাই করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তারপর আপনাদের সিম্পলি এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন। তারপর এখানে একটা জিমেল লিখে দেবেন। তারপর এখানে আপনাদের একটা নাম লিখে দেবেন। তারপর সেম নাম্বারটি আবার এখানে লিখে দেবেন। তারপর এখানে ফেসবুকের নাম বা কিন্তু ফেসবুকের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ভেরিফাই হয়ে গেলে এখন ডিপোজিট করার পালা। তো ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করে দিবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে যাবে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু নগদ বা কিন্তু বিকাশ দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারেন। তো সিম্পলি আমি এখানে বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু এখানে কিন্তু 200 থেকে কিন্তু 25,000 টাকা পর্যন্ত কিন্তু ডিপোজিট করতে পারেন। তো আমি সিম্পলি এখানে 3,000 টাকা ডিপোজিট করে নেবো। ডিপোজিট করে দেখিয়ে দেবো। তো আমি এখানে ডিপোজিট 3,000 সিলেক্ট করে নেবো। তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তারপর সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে রোড নিয়ে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তারপর এখানে কিন্তু দেখতে পাবেন কিন্তু তাদের কিন্তু এখানে কিন্তু বিকাশ নাম্বারটি কিন্তু শো হচ্ছে। তো এই বিকাশ নাম্বারটি আপনারা এখানে ক্লিক করে কিন্তু কপি করে নেবেন। এখানে ক্লিক করে কপি করার পর অবশ্যই কিন্তু ক্যাশ আউট করবেন। তো ক্যাশ আউট করার পরে তাদের কিন্তু ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন। সেই কিন্তু ট্রানজ্যাকশন আইডি কিন্তু এই ঘরে বসিয়ে নেবেন। আপনারা এই ঘরে বসানো হয়ে গেলে এই নিশ্চিত বাটনে ক্লিক করে দেবেন। নিশ্চিত বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে।